আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যেগুলো ফুটে আসলে বের হতে পারেনি। তো আমার মূলত একটি ভুলের কারণে সব স্বপ্নের জিনিসগুলো শেষ হয়ে গেল। তো কি সমস্যার কারণে কি হলো এটা আপনাদেরকে জানাবো আজকে। তো ভিডিওটি পুরা দেখুন। তো আমি মূলত আমার একটা ছোট ইনকিউবেটর আছে, সেখানে আমি অল্প কিছু সংখ্যক ডিম বসিয়েছিলাম ৫৫ থেকে ৬০ পিস মতো। তো এবার এই শীতের শুরুতেই ডিম বসিয়ে আমি প্রথম থেকেই আর্দ্রতাটা মেনটেন করতে পারিনি। আর্দ্রতা কোনো সময় কমে যায়, আবার বাড়ানোর জন্য যদি কাপে করে পানি দিই সেক্ষেত্রে আবার আর্দ্রতা বেড়ে যায়। তারপরে অনেক সমস্যা, বিদ্যুতে ঝামেলা করেছে অনেক। তো মূলত অর্ধেকের বেশি বাচ্চাই আমার ফোটেনি। তো আপনারা দেখতে পারছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যে সময় আমার বাচ্চাগুলোর ব্রুডিং টাইম আসলো ১৮ দিন থেকে, সেই সময় আমি আর্দ্রতাটা কিছুটা মেনটেন করতে পেরেছিলাম, কিন্তু বিদ্যুতে জ্বালিয়েছে অনেক। যেদিন মানে বাচ্চা ডিম কেবল ফাটিয়েছিল সেদিন থেকে আবার কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না আমাদের এখানে। এজন্য অনেক সমস্যায় পড়েছি, অনেক বাচ্চা ফুটে বের হতে পারেনি। আর্দ্রতার সমস্যার কারণে কিছুগুলো শুকায়নি ঠিকমতো, আবার কিছুগুলো ভিতরেই মারা গেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা ইনকিউবেটরে বাচ্চা ফোটাতে চান, অবশ্যই যাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা আছে অবশ্যই এসি/ডিসি ইনকিউবেটরটা ব্যবহার করবেন। আমার এটা শুধু এসি ইনকিউবেটর ছিল, এজন্য বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার অনেকগুলো লস হয়ে গেল। তো আপনারা আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।